এখন সব কিছুই খুব বেশি অ্যাভেলেবেল, সে অনলাইনেই হোক কি অফলাইনেই হোক। আমাদের যা কিছু প্রয়োজন তা খুব ঝট করেই আমরা পেয়ে যাই। ফলে পুরনো জিনিসকে রিউজ করার খুব একটা দরকার এখন বোধ হয় না। কিন্তু এসব ফেলে দেওয়া আনইউজড জিনিসপত্র যেগুলো ঘরে ক্ল্যাটার তৈরি করে, সেই জিনিসগুলোকে ব্যবহার করেই কিন্তু আমরা অনেকটা স্পেস সেভ করতে পারি বা অনেকটা পয়সাও আমরা বাঁচিয়ে নিতে পারি। আজকে নিয়ে এসেছি সেরকমই কিছু আইডিয়া, যা হয়তো আপনাদের ডেইলি লাইফে কাজে লাগতে পারে। হাই, আমি সুস্মিতা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি কিছু নো কস্ট অর্গানাইজিং আইডিয়া। এমন অনেক কিছুই ঘরে থাকে যেগুলোকে আপাতভাবে মনে হয় ক্ল্যাটার, কিন্তু সেগুলো দিয়েও কিন্তু আমরা সুন্দরভাবে ঘরদোরকে গুছিয়ে নিতে পারি। যেমন আমার কাছে এ ধরনের বড় সানগ্লাসের বক্স পড়েছিল, যেটা পড়েই ছিল ইউজলেস হয়ে। কিন্তু যখন আমি আমার ড্রয়ারটাকে গুছোতে গেলাম, তখন এই বক্সের মধ্যেই, সানগ্লাসের বক্সের মধ্যেই কিন্তু আমার লিপস্টিক আরও অনেক কিছু সাদা জিনিসকে আমি সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখতে পারলাম। এটাও একটা সানগ্লাসের বক্স ছিল, যার মধ্যে আমি মেকআপ ব্রাশগুলোকে গুছিয়ে রেখেছি। এখানে দেখো, মানি প্ল্যান্টটা খুব সুন্দরভাবে গ্রো করেছে, নতুন নতুন শাখা বেরিয়েছে এই মানি প্ল্যান্টে। তো এগুলো কিন্তু সুন্দর করে যদি আমি বেঁধে গুছিয়ে না দিই তাহলে কিন্তু ভেঙে যাবে, গাছটা নষ্ট হয়ে যাবে। তো আমি নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের পাইপ, আর এটা একটা কন্ডিশনারের ডিবে ছিল। তার মধ্যে আমি রেখেছি নেলস। সেগুলোর মধ্যে অল্প একটু নারকেল তেল দিয়ে দিয়েছি যাতে সেগুলোতে রাস্ট আসবে না। আর এখন এরকম ছোটো ছোটো কতগুলো নেলস আমি নিয়ে নিয়েছি, যেগুলো ওই অ্যালুমিনিয়ামের পাইপের মধ্যে আমি হাতুড়ি দিয়ে বসিয়ে দেবো। পেরেকগুলোকে আমি অল্টারনেটিভ দিকে ভালো করে গেঁথে দিচ্ছি। আমি অ্যালুমিনিয়ামের পাইপ নিয়েছি, তোমরা চাইলে কিন্তু গাছের ডালও ব্যবহার করতে পারো। দেখো, পেরেকগুলো সুন্দরভাবে ইনসার্ট করে নিয়েছি। এখন এটা আমি বসিয়ে দিচ্ছি এই টবের ঠিক মাঝখানে, আর এই ডালগুলোকে এর মধ্যে জড়িয়ে দেবো। ইউজ অ্যান্ড থ্রো মাছগুলোর ভেতরে দেখবে একটা করে প্লাস্টিকের পাইপ মতো থাকে। এই প্লাস্টিকের পাইপগুলোকে আমি ব্যবহার করছি এই পাইপের গায়ে, অ্যালুমিনিয়াম পাইপের গায়ে এই শাখাগুলোকে আটকে দেবার জন্য। মাস্কের যে রাবার ব্যান্ডটা থাকে সেটাও কিন্তু ফেলার নয়, সেটা দিয়েও আমি এই ডালগুলোকে সুন্দর করে বেঁধে দিচ্ছি যাতে এটা একত্রিত হয়ে থাকে, এতে গাছটাকে বেশ বুশি দেখাবে। তো কাজটা করে ফেলেছি। বাড়িতে পড়ে থাকা ইউজলেস জিনিসপত্রকে কাজে লাগিয়ে গাছটাকে এখন সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখন গাছটা ছড়িয়ে ছিটিয়েও নেই, ডালপালাগুলো একত্রিত হয়ে গেছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে। আজকে যে হ্যাকসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তার মধ্যে কোনটা তোমাদের সব থেকে ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই ধরনের আইডিয়া পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। শীত যেতে চলেছে আর গরম পড়তে চলেছে, এর মধ্যে সব থেকে বড় সমস্যা সেটা হলো শীতের জামা কাপড়গুলোকে আবার করে গুছিয়ে রাখা। এর মধ্যে কিছুগুলো আছে যেগুলো পরের বছর আর ব্যবহার করা যাবে না, হয়তো পুরনো হয়ে গেছে, হয়তো বা ছোটো হয়ে গেছে। কিছু শীত পোশাক আছে যেগুলো স্কুলে পরার জন্য, কিছুটা হয়তো বাড়িতে পরার, কিছুটা হয়তো আছে আবার কোথাও বেড়াতে যাবার জন্য। তো সেই অনুযায়ী ভাগ করে সেগুলোকে রাখতে হয়। আমাদের সবার কাছে এ ধরনের ট্রলি ব্যাগ থাকে, যেগুলো যখন আমরা বেড়াতে যাই সেগুলো তখন ব্যবহার হয়, আর বাকি সময় কিন্তু এগুলো পড়েই থাকে খালি অবস্থায়। তো তার মধ্যে যদি আমরা এই শীত পোশাকগুলোকে ভরে রাখি ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে, যেমন আমি এখানে রেখেছি সেই জামাকাপড়গুলো যেগুলো হয়তো আমি ঘরে ব্যবহার করি। ভালো জামাকাপড়গুলো হয়তো আলমারিতে বা ওয়ার্ড্রোবে রাখবো, কিন্তু যেগুলো ঘরে পরা সেগুলো তো এভাবে গুছিয়ে রাখাই যায়। এই ধরনের আরেকটি ট্রলি ব্যাগে আমি রেখে দিয়েছি বেডশিট। এমন অনেক আনইউজড জামা কাপড় থাকে যেগুলো হয়তো পুরনো হয়ে গেছে, ফিকে হয়ে গেছে বা হয়তো ছোট হয়ে গেছে। সেরকমই কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা কুশন কভার। যে কুশন কভারটা কিন্তু চেন লাগানো, যদি চেন লাগানো নাও হয় তাহলেও কিন্তু এই আইডিয়াটা আপনারা ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি জামা কাপড়গুলোকে ভরে দিচ্ছি, তবে লক্ষ্য রাখতে হবে যেন এক জায়গায় জড়ো হয়ে না থাকে। বেশ ইভেন করে, সমান করে জামাকাপড়গুলোকে এর মধ্যে আমি রেখে দিলাম।
আপনার কুশন কভারটি যদি চেন দেওয়া না হয় সেক্ষেত্রে পুরনো বালিশের কভারের মধ্যে জামা কাপড়গুলোকে এভাবে গুছিয়ে রেখে ইভেন করে রেখে সেটা যদি কুশনের কভারের মধ্যে ভরে দেন তাহলেও কিন্তু একইভাবে কাজ দেবে। কাউকে না বলে দিলে সে কিন্তু সহজে ধরতে পারবে না যে এই কুশন কভারটির ভেতরে কুশনের জায়গায় আমি জামা কাপড় রেখেছি। কুশনের ভেতরে সিনথেটিক তুলো থাকায় সেটা অনেক হালকা হয়, আর যেহেতু এতে জামা কাপড় আছে তুলনায় একটু ভারী, আর কোনো তফাৎ কিন্তু চোখে পড়বে না। এ ধরনের হালকা যে ট্রাভেল ফ্রেন্ডলি ব্ল্যাঙ্কেটগুলো হয় সেগুলো বাচ্চারা অনেক সময় গায়ে দেয়, বা হালকা শীতের সময় আমরাও সেগুলো ব্যবহার করে থাকি। আর শীত চলে যাওয়ার পর এগুলো কিন্তু এইভাবে আপনারা রাখতে পারেন। আমি এটা একটা পুরনো বালিশের কভারের মধ্যে ভরে দিচ্ছি, যেহেতু ব্ল্যাঙ্কেটগুলো খুবই নরম হয় তাই কিন্তু মাথায় দিয়ে শুলেও কিন্তু একদমই লাগবে না। আর বিশেষ করে বাড়িতে অনেক লোকজন চলে এলে তখন কিন্তু এই আইডিয়াটা ব্যবহার করতেই পারেন। এভাবে ব্ল্যাঙ্কেটটা রাখলে অনেকটা জায়গাও বাঁচলো, অথচ ওটাকে ইউজও করা যাবে, আর ব্ল্যাঙ্কেটটাও নোংরা হবে না চট করে। এই পুরনো বালিশের কভারটাতে দুটো সিঙ্গেল ব্ল্যাঙ্কেটকে ভরে আমি সেলাই করে দিয়েছি, আর এটা একদম নরম আর একদম ইভেনলি এটাকে সুন্দর করে রেখেছি, যার ফলে কী হচ্ছে আমি যখন নতুন বালিশের কভারের মধ্যে এটাকে ভরে রেখে ইউজ করছি তখন কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে এর মধ্যে তুলো নেই, তার বদলে আমি অন্য কিছু রেখে দিয়েছি। হোম সেন্টার থেকে এই স্পুন আর ফোক রাখার এই মেটালের স্ট্যান্ডটা আমি কিনেছিলাম। এর দাম পড়েছিল 299 টাকা। এটা মেটাল হওয়ার কারণে আমি এটা অনেক সাবধানে ব্যবহার করি। ভারী কোনো স্ক্র্যাবার ইউজ না করা বা এটাকে মাজার সঙ্গে সঙ্গে শুকনো করে রাখা সত্ত্বেও কিন্তু এতে জং এসেছে। এখন আমার কাছে রয়েছে পুরনো একটা মিষ্টি দইয়ের কন্টেনার, যেটাকে ইউজ করার পরে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটা স্ক্রুড্রাইভারকে গরম করে এর নিচের দিকটাতে অনেকগুলো ফুটো করে নিচ্ছি। এখন এটাকে কিন্তু একটা স্পুন হোল্ডার হিসেবে খুব ভালোভাবে ব্যবহার করা যায়। নিচে ফুটো থাকার কারণে বাসন মাজার পরে যে অবশিষ্ট জলটা থাকে সেটা খুব সহজে ড্রেন হয়ে যাবে। এ ধরনের স্টিলের ইউটেন্সিলস বাস্কেটের সঙ্গে কিন্তু চামচ রাখার জায়গা করা থাকে, কিন্তু সব চামচ এখানে আটকায় না, কতগুলো আটকায় আবার কতগুলো পড়ে যায়। এই দইয়ের কন্টেনারটার একদম নিচের দিকে কতগুলো ফুটো করে নিয়েছি, আর সাইডেও দুটো ফুটো করে নিয়েছি। আর মাস্ক থেকে যে তারটা আমি বার করেছিলাম সেরকম তারই এখানে ব্যবহার করে বাস্কেটের গায়ে কিন্তু এটাকে বেশ সুন্দর করে আটকে নিয়েছি। এখন বাসনের সঙ্গে চামচে ধোয়ার পরে সেগুলো এক জায়গায় রাখা যাবে, আর তার মধ্যে যদি জল থাকে নিচে ফুটো থাকার কারণে সেই জলটাও কিন্তু ইজিলি ঝরে যাবে। নো কস্ট এই স্পুন কন্টেনারের আইডিয়াটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর আপনারা কেউ যদি এইভাবে ব্যবহার করে থাকেন অলরেডি সেটাও কিন্তু আমাকে জানাবেন। মিষ্টি দইয়ের একটা কন্টেনার আমি কিন্তু এই মেটাল স্ট্যান্ডের মধ্যেও রেখে দিয়েছি, তবে এর নিচে কোনো হোল করিনি। এতে মেটাল স্ট্যান্ডটা নোংরা কম হবে, আর স্ক্র্যাবার কম ইউজ করার ফলে এর লাইফটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। যদি আমার ভিডিওগুলো আপনাদের কোনোভাবে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটাকে একটা লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে।